সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় উৎমাছড়া মণিপুরিপাড়া গ্রামে একটা দাওয়াত ছিল আমাদের আজকে। এক ছোটো ভাই শুভ ওদের ট্রেডিশনাল কিছু খাবার খাওয়াবে, ওদের গ্রাম ঘুরিয়ে দেখাবে, এই জন্য ইনভাইট করছিল আমাদেরকে আর কি। তো মোটামুটি আমরা প্ল্যানিং অনুযায়ী সকাল সকাল রওনা দিয়ে দিই। আর আকাশটা খুবই পরিষ্কার ছিল, আবহাওয়াটাও সুন্দর ছিল, অতটা বেশি একটা মেঘ ছিল না আকাশে, যার কারণে অনেক দূর থেকেই পাহাড় একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছিল। বাট দূর থেকে দেখে বোঝা যাচ্ছিল যে পাহাড়ের উপর অনেক মেঘ জমে আছে, বৃষ্টি আসলেও যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে। আর আপনারা তো ভালো করে জানেন যে সিলেটে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নাই, যখন ইচ্ছা চলে আসে, মেঘগুলি জমে থাকে পাহাড়ের জন্য। আকাশটা পরিষ্কার থাকায় পাহাড়ের ভিউটাও খুবই অমায়িক, একেবারে দূর থেকে দেখে মন জোড়ানোর মতো অবস্থা আর কি। খুবই সুন্দর দেখাচ্ছিল, মেঘ না থাকার কারণে পাহাড়টা ক্লিয়ার দেখা যাচ্ছিল। যেহেতু আমাদের দাওয়াত ছিল হচ্ছে উৎমাছড়া মণিপুরিপাড়া একটা গ্রামে, তো আমরা ভাবলাম যে উৎমাছড়া ওইখানে যে জিরো পয়েন্ট যেটা আর কি, একেবারে বর্ডার গেছানো যে জায়গাটা, আমরা উৎমাছড়াটাও মোটামুটি ভিজিট করবো আর কি, একটু ঘুরবো, দেখবো এখানে কী অবস্থা, কী আসার বিষয়। জায়গাটা খুবই সুন্দর, যার কারণে আমরা প্রথমে এখানে চলে আসি এই জায়গাটা দেখার জন্য। প্রচুর পরিমাণে রোদ থাকায় খুব বেশি গরম লাগতেছিল আর কি, প্রচুর গরম। তো চলে আসছি আমরা তখন আর কি উৎমাছড়াতে। এখানে পাথর, পানির যেই প্রবাহ, সব কিছুই একেবারে বেশি মনোমুগ্ধকর। আর পানিগুলি যেহেতু পাহাড়ি ঢলের পানিগুলি খুবই ঠান্ডা, খুবই স্বচ্ছ, প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল। তাপমাত্রা ছিল, আকাশে রোদ থাকার কারণে প্রচুর তাপমাত্রা বেশি ছিল। পানি ভাই খুব বেশি পরিমাণে ঠান্ডা ছিল। এটাতে নামার পর আর উঠতে ইচ্ছা করতেছিল না আমার, যে উঠবো বা উঠে যাব। আমার ইচ্ছা ছিল আমি 2-3 ঘন্টা হয়তো এখানে ভিজবো, বাট আমাদের তো একটা ডেস্টিনেশন আছে যে আমরা ওইখানে যাব, সেই জন্য এখানে আমরা অত বেশি একটা সময় এখানে আমরা পার করিনি। বর্তমানে সিলেটের বিশেষ করে সাদা পাথর, উৎমাছড়া বলেন, জাফলং বলেন, এই জায়গাগুলোতে বর্তমানে টুরিস্টের সংখ্যা খুবই বেশি। প্রচুর পরিমাণে মানুষ এখানে আসে, প্রচুর পরিমাণে মানুষ আসে এখানে। তো আমরা মোটামুটি উৎমাছড়া দেখা শেষ করে আমরা রওনা দিলাম মণিপুরি পাড়ার দিকে। কাছেই ছিল, বেশিটা দূর ছিল না উৎমাছড়া থেকে মণিপুরি পাড়াটা। তো আমরা ওইখানে চলে আসছি খুব তাড়াতাড়ি। এসে তো দেখি ওরা আমাদের জন্য পাহাড়ের পাশে খাবারের আয়োজন করছে। তাদের ট্রেডিশনাল যে খাবারগুলি ছিল, বাঁশের কুচি, তারপর দেশি মুরগির মাংস, দেশি মুরগির ডিম, ওরা খাবারের জন্য আমাদের প্লেসটা ঠিক করে দিচ্ছে হচ্ছে ঠিক এই পাহাড়টার এখানে। পাহাড়টার পাশে ভাই পাহাড়, লেক, মেঘ, তার পাশে কলা পাতার উপরে করে মণিপুরীদের যে ট্রেডিশনাল খাবারগুলি, এগুলি আসলে খাবো একসাথে, ওদের সাথে ভাগাভাগি করে, বা আমরা যারা গিয়েছিলাম একসাথে এই জায়গায়। এটা আসলে আগে ভাবিনি এই ব্যাপারটা। যাই হোক, শুভকে অনেক ধন্যবাদ। ও এইভাবে করে এই প্লেসে এই রকম একটা আয়োজন করে পুরো সারপ্রাইজ করে দিছে আমাদেরকে। খাওয়া দাওয়ার পর মোটামুটি বিকেলের দিকে আমরা একটু ওদের গ্রামটা ঘুরতে বের হই, যে দেখি মণিপুরি পাড়ার যে গ্রামটা আসলে
কেমন, কতটুকু সুন্দর বা কী। তো এই পাশটার সব দিকেই পাথর দেখা যায়, ডানে বামে মাটিতে। পাথরের উপরেই তো আসলে পাথর তো থাকবেই। ঘুরে দেখতেছিলাম ওদের এরিয়াটা, খুবই সুন্দর আসলে। এই জায়গার প্রত্যেকটা মানুষও দেখলাম অনেক সুস্থ সবল, আর এই দিকের প্রত্যেকটা মানুষই খুবই কর্মঠ। এটা পুরুষ বলেন মহিলা বলেন, সবাই যার যার নিজেদের কাজগুলি করে ফেলে নিজ থেকে। শুভ ওরা সবাই মিলে আমাদেরকে দেখাচ্ছিল আর কি গ্রামটা। লাস্টের দিকে আমরা একেবারে ওদের বাসার পাশেই একেবারে 0 পয়েন্ট, এখানে পিলার, তারপর কাঁটাতারের বেড়া, আমরা ওইখানেই চলে আসি দেখার জন্য আর কি। মোটামুটি খুবই সুন্দর আর কি, খুব সুন্দর ছিল।